এক গ্রামে শ্রমিক লাগে ৬০০, পুরুষ আছে ৫০০। মহাজনের কাছে শ্রমিক শর্ট, পুরুষ শ্রমিকদের ১,০০০ টাকা মজুরি দেয়া লাগে। ওই টাকা দিয়ে পুরুষ শ্রমিকরা সংসার চালায়। মহাজন তো দেখল ব্যাপক মুশকিল। সে গ্রামের মহিলাদের যেয়ে বলল, তোরা জামাইয়ের অত্যাচার সহ্য করতেছস কেন? জামাই তো গড়ে খাওয়ার খোটা দেয়, ঠিক মতো শপিংয়ের টেকা দেয় না। আয় আমার কারখানায় কাম কর, তো গড়ে টেকা দিমু, তোরা ওই টেকা দিয়া শপিং করতে পারবি, রেস্টুরেন্টে ঘুরতে পারবি। জামাইয়ের দিকে চাইয়া থাকতে হবে না, নিজে স্বাবলম্বী হবি, নিজের খরচ নিজে চালাবি। এখন মহিলাগুলো নেমে গেছে কামলা দিতে। শ্রমিক হয়ে গেছে ১,০০০, শ্রমিক লাগে ৬০০। শ্রমিকের দাম কমে গেছে। এইদিকে মহিলাগুলা ২০০ টাকা মজুরিতেই কামলা দিতে রাজি হইয়া গেছে। ওদের তো আর একাই পুরা ফ্যামিলি চালাইতে হবে না। এখন পুরুষগুলো যখন ১,০০০ দাবি করল, মহাজন কয়, আরে যা বেডা যা, ২৫০ টাকা মজুরি দিমু, আইলে আয়, না আইলে ভাগ, আরও ৪০০ শ্রমিক সিরিয়ালে আছে। এখন পুরুষগুলো ২৫০ টাকায় কামলা দিতেই রাজি হয়ে গেল। এখন ২০০ যোগ ২৫০ সমান ৪৫০। জামাই বউ দুইজন মিলে কামাই করল, কিন্তু সংসার চালাইতে ১,০০০ লাগে। তাই লিভিং স্ট্যান্ডার্ড কমাইয়া ফেলল। অথচ জামাই যদি একা কামাই করত, তাহলে কিন্তু ১,০০০ টাকাই কামাতে পারত। এইদিকে লাগলো আরেক ভেজাল। জামাইয়ের ২৫০ টাকা দিয়া তো হচ্ছে না, সে বউয়ের কামাইতে ভাগ দাবি করে বসল। সংসারের খরচ দেয়া তো জামাইয়ের দায়িত্ব, বউয়ের দায়িত্ব না। বউ কামলা দিতে গেছে নিজে ভোগবিলাস করার জন্য, সংসারের খরচ দেওয়ার জন্য না। এখন এই টাকা নিয়ে লাগলো বউ জামাই মারামারি। সংসারে অশান্তি। কিসের পুরুষ মানুষ হয়েছে? সংসারের খরচ দেওয়ার মুরদ নাই, আবার বউয়ের কামাই খাইতে চায়, কিসের পুরুষ সে? এরপরই একটা একটা করে সংসার ভাঙতে লাগলো। নারী এখন নিজে ২০০ টাকা কামাই করে, নিজে খায় শুধু। পুরুষও নিজে ২৫০ টাকা কামাই করে, নিজে খায় শুধু। একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না। এইদিকে মহাজন তো লালে লাল ব্যবসা চানরা। অধিক প্রোডাকশন, স্বল্প মজুরি, প্রচুর প্রফিট হচ্ছে। এই প্রফিট দিয়ে সে বান্ধা নারীবাদী ভাড়া রাখল। নারীবাদীগুলো মহাজনের টাকায় মৌজ মাস্তি করছে, আর সাধারণ নারীদেরকে বলছে, জামাইয়ের সংসারে লাঠি দিয়ে চলে আয়। মহাজনের কারখানায় কাম নে, স্বাবলম্বী হ, পরাধীন থাকিস না, নিজের খরচ নিজে চালা। আর সাধারণ নারীগুলো মগজ বন্ধক দিয়ে দিল।